তোমরা জাস্ট একটু খেয়াল করো। এখানে প্রশ্নে কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল বের করতে বলছে। তো যেহেতু বের করতে বলছে আমরা এখানে কি সাজিয়ে নিলাম, ঠিক আছে, মানে প্লাস দিয়ে যোগ অবস্থায় সাজিয়ে নিলাম, ঠিক আছে না। তো আমরা ওই যোগফল যেহেতু বের করতে বলছে আমরা সূত্র অবশ্যই ইউজ করতে হবে। যদি সূত্র ইউজ না করো তাহলে ওই ক্রমিক সংখ্যার যোগফল কি বের করা সম্ভব হবে না। তো সূত্র কি আমরা একটু জানি, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, ঠিক আছে না। এখন আমরা সূত্র অনুযায়ী মানটা প্রয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথম সংখ্যা মানে কি, প্রথম সংখ্যা বলতে এই সংখ্যার মধ্যে সবচেয়ে সবার আগে মানে প্রথমে যে সংখ্যাটা আছে, ঠিক আছে, তাহলে কত পাইছি 1, তাহলে আমরা একটা দিলাম, মাঝখানে কি আছে প্লাস। শেষ সংখ্যা মানে কি ভাইয়া, শেষ সংখ্যা মানে ওই এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে সবার শেষে যে সংখ্যাটা আছে, সবচেয়ে সবার শেষে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে লিখবা, ক্লিয়ার। আচ্ছা, কত পাইছি 10, ঠিক আছে, ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা মানে কি ভাইয়া, পদ সংখ্যা মানে অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে যতটা সংখ্যা আছে, ঠিক আছে না, 1 2 3 4 5 6, হ্যাঁ, মানে 10টা আছে না, 10টা, ঠিক আছে, অর্থাৎ যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলো মান এখানে বসবে, ঠিক আছে না। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যা আছে মোট কয়টা, 10টা, হ্যাঁ, তাহলে 10 দিলাম, ক্লিয়ার। আচ্ছা, তো একের সাথে 10 যোগ করলে 11 ইন্টু 10 ডিভাইডেড বাই 2, ঠিক আছে না। হ্যাঁ, জাস্ট ভাই তোমরা একটু খেয়াল করো, তোমরা চাইলে এখন এই অঙ্কটাকে 2 নিয়মে করতে পারবা। কীভাবে করবা, জাস্ট একটু খেয়াল করো। এই 10কে যদি 2 দিয়ে ভাগ দাও, 10কে 2 দিয়ে ভাগ দিলে 5 আসবে, ক্লিয়ার। এখন 5-এর সাথে 11 গুণ দিলে 55 আসবে, ক্লিয়ার। এখন বুঝছো তোমরা। এবার আসো আমরা এই গুণটাকে আরেকটা ভিন্ন নিয়মে যাই। এই খেয়াল করো, জাস্ট একটু করে খেয়াল করো। এই দেখো, প্রথমে এক কাজ করবা, তোমরা যদি এরকম এই মনে করে এখানে বা ওই শতক সংখ্যা দিয়ে আসতে পারে, হাজার সংখ্যা দিয়ে আসতে পারে, বা অনেকে বা পারে না বা কষ্ট হয়, তো তোমরা জাস্ট এই কাজই করবা, সহজ নিয়ম এটা হচ্ছে। দেখো, এই 11-এর সাথে 10 যোগ করবা, 11-এর সাথে জাস্ট আমি এখানে করছি, খেয়াল করো, এই 11-এর সাথে 10 গুণ করবা, যোগ না গুণ হবে যে, ক্লিয়ার। তাহলে 11-এর সাথে 10 গুণ করলে আসবে যে 110, ঠিক আছে না, নিচে কি আছে ডিভাইডেড বাই 2। তাহলে এখন 110-এর সাথে 2 ভাগ দিলে 55 মানটা আসবে। দেখছো এই 55 মানটা আসছে যে, তাহলে অর্থাৎ এ নিয়মে করলেও 55 আসবে, এ নিয়ম করলেও কি আসবে 55 আসবে।